এই মানি ব্যাগ পড়ে আছে কার রে ভাই? আরে বাপ রে বাপ, এভাবে ফেলে রেখে দিয়েছে। মানি ব্যাগটা কারো দেখেছো কি? কিছু বলছে না। আরে দেখি তো কি কি আছে মানি ব্যাগে ভাই। আরে অনেক টাকা তো, বাপ রে বাপ। এখানে মোটামুটি অনেক টাকা হবে। এটা কি ফোন নাম্বার? আরে কার মানি ব্যাগটা রেখে গেল রে ভাই? তো অনেক টাকা আছে। 1000, 2000, 1000, 2000, 2500, মোটামুটি 3-4 হাজার হবে। আমি গুনবো না কারণ যেহেতু মানুষের টাকা, কিন্তু এভাবে রেখে গেল কিছু বুঝতে পারছি না। ডকুমেন্ট তো আছে রে ভাই, কার হতে পারে? এ তো দেখি মহা সমস্যা ভাই। ঘুরতে যাচ্ছি তার আগে এটাতে কি পার্টি করা দরকার? কিন্তু পার্টি তো করা যাবে না। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে বিজয় সরকার, পিতার নাম নিরঞ্জন সরকার। আচ্ছা, এটা তো ভোটার কার্ড। আচ্ছা, আর কি কি আছে? আধার কার্ড আছে। বিজয় সরকার। আচ্ছা, কিন্তু লোকটাকে আমি কোথায় পাবো ভাই? আবার টিকিটও কাটে, বাপরে বাপ। এখানে তো কন্ট্যাক্ট নাম্বার আছে দেখি, বিজয় সরকার। আচ্ছা, এটা কি ওরই কন্ট্যাক্ট কি? ড্রাইভিং লাইসেন্স। আরে ওর তো অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ভাই। বিজয় সরকার। আচ্ছা, ফোন করে দেখি তো এটা কার হতে পারে ভাই। ফোন 9749334933 আচ্ছা, দেখি ফোনটা করি, ফোনটা তোলে কিনা। আরে ভাই অন্য কলে আবার ব্যস্ত বলছে। হ্যালো হ্যালো, আপনি আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বিজয়। আচ্ছা, বিজয় কি সরকার। বিজয় সরকার। আচ্ছা আচ্ছা, একটা আমি এমনি মোটো ব্লগার। আমি এমনি কেউ না, জাস্ট ভিডিও বানাই। বাট আপনি কি কোনো কিছু ছেড়ে ফেলে এসেছেন কি? ও ছাড়েননি? হ্যাঁ না, আমি একটা ওয়ালেট দেখছি, এখানে নাম্বারও আছে বিজয় সরকার মানি ব্যাগ। এখানে আধার কার্ড আছে, প্যান কার্ড, ভোটার আইডি আছে। কিন্তু সেটা কি আপনি একবার চেক করে দেখুন তো আপনার হারিয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখুন তো। আপনার কি মানি ব্যাগ কি আপনার হারিয়েছে? আমি তো পাম্পের এখানে। আপনি কি পাম্পে এসেছিলেন কি তেল ভরতে? ও আচ্ছা, আপনি তো তাহলে মানি ব্যাগটা ছেড়ে ফেলে এসেছেন। আচ্ছা, আপনি কানকাটা মোড়ের ওখানে আছেন? আচ্ছা আচ্ছা, কানকাটা মোড়টার ওখানে যাব নাকি? আপনি একটু আসতে পারবেন কোথাও একটু আগে? আপনাকে আসতে হবে না, শুনুন, আপনাকে আসতে হবে না। আপনি কানকাটা মোড়ে থাকুন, আমি আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আগে ঠিক আছে, আমি এখন ওখানে আমি যাই আগে। হ্যাঁ, আপনার ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, এখন মানি ব্যাগ যে ওনার না কার সেটা আমাকে কনফার্ম হতে হবে তার আগে। যেহেতু এখানে নাম্বার দেওয়া আছে, কিন্তু ভাই অনেক টাকা আছে এখানে মানি ব্যাগে, তারপর ওনার ডকুমেন্ট আছে। এভাবে কেউ মানি ব্যাগ রেখে যায়? আচ্ছা ঠিক আছে, আমি ওখানে যাই, আগে দেখা করি। আরে বাপ রে বাপ, এত টাকা আমার কাছে থাকলে তো আমি মালামাল হয়ে যেতাম। জিনিস কানকাটা মোড় তো আসলাম, এখন কোথায় যে আছে আমি কল করি তাকে। হ্যালো
হ্যাঁ আমি তো কানকাটা মোড়ে আছি, আপনি কোন সাইডে আছেন? এই যে সাইডে কোন দিকে? লটারির দোকানের সামনে। লটারি দোকান সামনে, আচ্ছা লটারি দোকান কি এদিকে? হ্যাঁ এদিকে তো দেখা যাচ্ছে। দাঁড়ান একটু দাঁড়ান, আমি গাড়িটা ঘুরিয়ে আপনার দিকে যাচ্ছি, একটু লাইনে থাকুন। লটারি দোকান থেকে, আচ্ছা বউবাজারের দিকে তো রোড একটা গেছে, এখানেও আছে, এখানে কি নাকি বাইপাসেই? না না কানকাটা মোড় সামনে যাচ্ছে না। হ্যাঁ একটু এদিকে তাকান, দেখুন যে সাদা একটা R15 আছে। হ্যাঁ এদিকে তাকান, একটা সাদা R15 নিয়ে দাঁড়িয়ে আছি। একটু এদিকে পিছন, সামনের দিকে, আপনার পিছন দিকে ঘুরুন, তাহলেই দেখতে পাবে। হ্যাঁ আপনারই কি? আচ্ছা আমি এক সাইডে দাঁড়া করাই আগে গাড়িটা। আসলে আমি পেট্রোল পাম্পেই ছিলাম, কিন্তু আগে আপনার ফেসটা আমি দেখিনি। হ্যাঁ কারণ মানিব্যাগ অনেকেরই এরকম হয়ে থাকে, হারায়। আমি এখানে ডকুমেন্ট পেয়েছি কিছু। ঘাবড়াবেন না, দাঁড়ান আমি একটু মিলিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, এটাই আপনার। যখনই রাস্তাঘাটে যাবেন এভাবে মানিব্যাগ ছেড়ে যাবেন না, বুঝতে পারলেন? কারণ কি বলো দাদা, আজকে এমন কেউ আছে যারা পায়, এখানে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, যেমন এখানে অনেক টাকা পয়সাও আছে, তার সাথে এখানে অনেক পার্সোনাল ডকুমেন্ট আছে। হ্যাঁ টাকাটা বড় কথা না। দেখুন আপনার টাকা ঠিক আছে কিনা একবার আপনি গুনে দেখুন, বুঝতে পারলেন? হ্যাঁ দেখুন দুনিয়াতে ভালো খারাপ সব ধরনেরই লোক আছে। এবার যে যেভাবে পরিচালনা করে নিজেকে, সব ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওটাই, আপনি এক কাজ করবেন, ওটা জেরক্স করে ঠাকুরকে ডাকেন যে এরকম একটা লোক পাই আমাকে, আমার যে উপকার করলে তুমি। আচ্ছা না সেটা কোনো ব্যাপার না। আমি যাচ্ছিলাম একটু ঘুরতেই, ভাবলাম যে আজকে একটু ঘুরতে বেরোই। তো আসার পথেই আমি দেখলাম যে মানিব্যাগটা পড়ে আছে। তো যাই হোক, বেশি দূর যাননি আপনি, কিন্তু সবসময় খেয়াল রাখবেন পকেটে যখন মোবাইল বা মানিব্যাগ থাকবে না, সবসময় চেক করবেন যে আছে কিনা আমার হাতে। আপনি কান্না করছেন মনে হচ্ছে। আরে না আমার ছেলে আজকে আরে আচ্ছা এর জন্য টাকাটা লাগবে। ও হসপিটালে ভর্তি নেই? কাজ করি। আচ্ছা আজকে যা আমার উপকার করলেন এটা। আরে না ঠিক আছে, কান্না করবেন না। দেখুন একটা জিনিস কি, মানুষের পাশে যদি হেল্প না করতে পারে, তাহলে কার পিছনে কে হেল্প করবে, তাই না? আজকে আপনার এই টাকার জন্য যদি আপনার ছেলে ঠিক হয়ে যায়, তাহলে তো বলবো আমারও কপাল ভালো যে আমার ভগবান আজকে আমার এরকম একটা দিন দিয়েছে, যে আপনার হয়তো এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে। কিন্তু আমি বলবো না যে আমি সেরকম বড় উপকার করতে পেরেছি, কিন্তু আমার তরফ থেকে আপনার ছেলের প্রতি ভালোবাসা রইলো, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, আপনি কান্না করবেন না, সুস্থ থাকুন, ঠিক আছে? আর ওটা নিয়ে রাখুন, নিজেকে সামলে, প্লাস আপনার যা ইম্পর্টেন্ট জিনিস থাকবে সেগুলো একটু সামলে রাখবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে? অনেক ধন্যবাদ। না ঠিক আছে, আপনি তো আমার বড় কাকাদের মতো বয়স, তা আপনার কাছে তো সেরকম পাওনা কিছু না। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, যেন আমি এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সাহায্য করতে পারি। আপনাকে তো আর সাহায্য করতে পারলাম না, আপনার জিনিস আপনাকেই ফেরত দেওয়া হলো। ঠিক আছে, আর সাহায্য আর কি লাগে? না সেটা মানে তোমার মতো লোক পাই আমি খুব ধন্য পাই। না ঠিক আছে টাকাটা যদি না থাকতো আমার ছেলের চিকিৎসা হতো না। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি সুস্থ মতো যান, আপনার ছেলেকে চিকিৎসা করান, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর ঘাবড়াবেন না, একটু সাবধানে চলাফেরা করবেন। ঠিক আছে, আসি তাহলে দাদা। ওকে। তো গাইজ উনি অনেকটা ঘাবড়ে গেছিল, তো যাই হোক, চলো।